ইসরায়েলের আল্ট্রা অর্থোডক্স শাস পার্টি বাধ্যতামূলক সামরিক চাকরি থেকে হরেদি ইহুদিদের অব্যাহতি নিয়ে চলমান সংকটের মধ্যে সরকার থেকে তাদের মন্ত্রীদের পদত্যাগের ঘোষণা দিয়েছে। বুধবার দলের পক্ষ থেকে এই ঘোষণা আসে। 120 সদস্যের নেসেটে 11 আসনধারী শাস জানিয়েছে তারা ক্ষমতাসীন জোটের অংশ হিসেবেই থাকছে। সিদ্ধান্তটি এসেছে দলের শীর্ষ ধর্মীয় নেতৃত্ব কাউন্সিল অফ টোরার সেজেসের বৈঠকের পর, যেখানে সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদে মন্ত্রীপদ ছাড়ার পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। পদত্যাগের ফলে শাস পার্টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ শ্রম, কল্যাণ ও ধর্মীয় সেবা এবং কৃষি উপমন্ত্রীর পদ হারাবে। ধর্মীয় সেবা মন্ত্রী মাইকেল মালচিয়েলি বলেন, এই পদত্যাগ তোরা স্কলারদের প্রতি নিপীড়নের জবাব। তিনি যোগ করেন, বর্তমানে সরকারে অংশগ্রহণ সম্ভব নয়, তবে শাস পার্টি বামপন্থীদের সঙ্গে সহযোগিতা করবে না। এই সংকট শুরু হয় ইসরায়েলের সুপ্রিম কোর্টের 25 জুনের রায়ের পর, যেখানে হরেদিদের জন্য দীর্ঘদিনের সামরিক চাকরির অব্যাহতি বাতিল করা হয় এবং ধর্মীয় স্কুলগুলোর জন্য অর্থায়ন বন্ধের নির্দেশ দেওয়া হয়, যারা শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে পাঠাতে অস্বীকৃতি জানায়। আদালতের সিদ্ধান্তের পর সরকারের ধর্মীয় দলগুলোর চাপ বাড়তে থাকে। এর আগে গত মঙ্গলবার ইউনাইটেড টোরা জুডাইজম জোটের অংশ আগুদাত ইসরায়েল ও দেগেল হাতোরা দল একই কারণে সরকার ছাড়ে। এতে জোটের সংসদীয় সংখ্যা নেমে আসে 61-তে, যা ক্ষমতা ধরে রাখার ন্যূনতম সীমা। শাস পার্টির 11 আসনও যদি হারায়, তবে নেতানিয়াহু সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে। হরেদি সম্প্রদায় ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 13%। তারা দাবি করে তোরা অধ্যয়নই তাদের জাতীয় সেবা এবং সামরিক চাকরিতে বাধ্য করলে ধর্মীয় পরিচয় হুমকির মুখে পড়বে। সংকটের ফলে নেতানিয়াহুর জোট আরও অস্থির হয়ে উঠেছে। সামরিক চাকরির অব্যাহতি নিয়ে আপোষ না হলে সরকার পতনের শঙ্কা তৈরি হচ্ছে।